হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি জামাই ষষ্ঠীর ব্লগ। হ্যাঁ, হবু জামাইয়ের জামাই ষষ্ঠী। প্রথমেই চলে এসেছি আমরা শাড়ির দোকানে। আমাদের দোকানের ঠিক পাশেই রয়েছে এই শাড়ি দোকানটা। কয়েকটা শাড়ি দেখার পরেই চটপট করে দুটো শাড়ি নিয়ে নিলাম। আর তারপরেতেই চলে গেছিলো বাবাই বাজার করতে। জামাই ষষ্ঠীর আগের দিনই সব বাজার সেরে সন্ধেবেলায় চলে এসেছিল আমাদের বাড়িতে। দেখো কত কিছু নিয়ে এসছে বেচারা। ও খালি বলছে তাড়াতাড়ি নাও, আমি আর পারছি না। জামাই বাবাজি জোড়া ইলিশ হাতে নিয়ে চলে এসেছে। কেমন বিয়ের আগেতেই এত কষ্ট, বিয়ের পরে কত কষ্ট হবে তার নেই ঠিক। আম, লিচু, দই, ইলিশ, উপহার সমস্ত কিছু নিয়ে সে একেবারে একাকার হয়ে গেছে। আমার মা দাদুর বাড়ি থেকে মিষ্টির প্যাকেট এনেছিল আর সেটাই দেখাচ্ছিল। তারপরে লস্যি খেয়ে নিয়েছিলাম, বাবাই লস্যিও এনেছিল সবার জন্য। আর তারপরেই মা এদিকে কাঁঠাল দিল। এটা হচ্ছে আমার দাদুর বাড়ির গাছের কাঁঠাল। কাঁঠালটা কিন্তু খেতে হেব্বি মিষ্টি। আমিও খেলাম আর তাকেও ছাড়িয়ে ছাড়িয়ে খাইয়ে দিলাম। তার ব্যাপার তো একদম এলাহি, আমাদের বাড়িতে আসলেই আদরে একদম আটখানা। ও আমাদের বাড়িতে এসে সারা দিন একটাই কাজ করে, ফোন নিয়ে ঘাটা আর গেম খেলা, এইগুলোর ছাড়া আর ওর কিছু নেই। এই জামাই ষষ্ঠীর আগের দিনে কেন এসছো বলো? ইলিশ মাছ খেতে। ইলিশ মাছ তো বাড়িতে থেকে কালকে আসলেও খাওয়া যেত। সন্ধ্যাবেলা থেকে গল্প ঠল্প করে রাত্রে ডিমের ঝোল ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে তো জামাই ষষ্ঠী, সকাল সকাল উঠতে হবে। চলো, গুড নাইট সবাইকে। বাবাই বাবাই। জামাই ষষ্ঠী সকালবেলা জামাইয়ের ঘুম ভাঙাতে আমি চলে এসেছি। তবে তার ঘুম কিন্তু ভাঙছে না। তাকে অনেক রকম অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে যে আমি এখন উঠবো না। আমি ডেকেই গেলাম, যখন উঠলো না তখন আমি বাধ্য হয়ে চলে গেলাম আর ও ঘুমিয়ে পড়লো। এদিকে দেখছি মা এখানে 5 রকম ভাজাভুজি করতে লেগে গেছে। মাকে জিজ্ঞাসা করতে মা বললো পরোটা ঘুগনিও হয়ে গেছে। আমি এদিকে চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম। টান সেরে এসে দেখছি পিসি এখানে ফল কাটতে বসে গেছে। পুজো হোক বা যে কোনো কিছু, পিসি সবসময় ফলটাই কাটতে একদম এক্সপার্ট। তারপরে এদিকে আমি পরোটা ঘুগনি আর মিষ্টি রস খেলাম আর মাকে বলছিলাম যা যা তাড়াতাড়ি রেডি হোক। মা বলছে বেশি কথা বলবি না। তরমুজ, কলা, আম, জাম, লিচু, পেয়ারা, অনেক ধরনের ফল ছিল। আর এইদিকে জামাই বসে গেছে একদম সুন্দরভাবে কুর্তা টুর্তা পরে রেডি হয়ে। ইমা, জামাইয়ের চোখ তো প্লেট থেকে সরেই না, কোনটা আগে খাবে কোনটা পরে খাবে সেটাই মনে হয় ভাব। আর এদিকে মা রেডি হয়ে চলে এসছে। এবার আমাদের ষষ্ঠী স্টার্ট হয়ে গেছে। এদিকে তাকাও দুজনে, ঠিক আছে? মায়ের তো সুগার আছে, খায়নি বলে সেই জন্য হাত কাঁপছিল। পিসি তুমি আশীর্বাদ করো। আরে না গো, করো দুজনে একসাথে করে দাও। সবাই এমনই। এরপরে সিনটাই দেখবে। ওকে গিফট দেওয়ার কথা বলেছি, ও গিফট আমার দিকে হাত বাড়াচ্ছে, খাটের দিকে হাত বাড়াচ্ছে। ও নিজেই জানে না ওর পিছনে গিফটটা রাখা আছে। সবাইকে এখানে মা প্রথমে গিফট দিয়ে দিল। দিতেই তো একদম সবার আগেতে খুলে চটপট করে গায়ে নিয়ে দেখছে কেমন হয়েছে। এবারে ওর গিফটের পালা, কিন্তু ও নিজেও জানে না কোনটাতে কি আছে। ওটা পিসির, হ্যাঁ ওটা। এবারে ওটা রাখো, এবারে মাকে দাও। এবারে দুজনে একটা খুলে দেখাও, দিয়ে দাও। হলো, বলো পছন্দ হয়েছে?
দেখে না, বাবা তো এলোই না এখনো। বাবা উপরে শুয়ে পড়ে না। জিজ্ঞাসা করো পছন্দ কিনা। তিনজনে এদিকে তাকাও, তিনজনে এদিকেই তাকাও সবাই। মা, হ্যাঁ ঠিক আছে। ওই তো ও পরে দেখো ঠিক হয়েছে কিনা। না না পরে দেখো না ছোট বড় হয়েছে কিনা। কোনটা খাও, সুগারের পেশেন্টকে মিষ্টি খাওয়াচ্ছে। খাও 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 খাও, এদিকে তাকাও। ঠিক আছে, পিসি পিসি একটু এগিয়ে দাও, পিসিকে পিসিকে। আরে বাবা রে, আমি দাঁড়িয়ে, হ্যাঁ ঠিক আছে। আর সবশেষে আমাকেই মিষ্টি খাওয়াতে ভুলে গেছিলো মনে হয়, এইবারে আমাকে মিষ্টি খাইয়ে দিল। আমি তো একদম আলখাল্লার মতন ড্রেস পরেছিলাম। আজকের পুরো ভিডিওতে আমাকে দেখতে পাবেন। ওদিকে ও দই চিড়ে খই মেখে আর খাচ্ছে, আর আমি ওর একটা শট নিয়ে নিলাম। আর এদিকে বাবাকে খেতে দিয়েছিল, বাবার জন্য দাদু যা পাঠিয়েছিল সেইগুলো। বাবার শরীর খারাপ ছিল, সেই জন্য বাবার ড্রেস ট্রেস কিচ্ছুই পরেনি। পিসি क्या कर रहे हो? আরে একটা না দেখো আমার মেয়ের হাসিটা খালি দেখো। ওদিকে ইলিশ হচ্ছে আর আমি এদিকে দই চিকেনটা রান্না করে নিচ্ছি। রান্নাবান্না শেষে এই ঘরে একটু আসলাম, আর তখন এবার পিসি মাম্মাকে খাই দিচ্ছে, আর বাবাই দই চিকেন খাচ্ছে আর বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। আর এদিকে দেখো মাম্মা খেতে চাইছে না, পিসি জোর জবরদস্তি করে খাইয়ে দিচ্ছে। চল এবার তোমাদের দেখায় হবু জামাইয়ের জামাই ষষ্ঠীর দুপুরের মেনুতে কি কি খাওয়ানো হয়েছিল। বিয়ের আগের জামাই ষষ্ঠীর কিন্তু মজাই আলাদা। প্রথমে ছিল 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, ভাপা ইলিশ, এদিকে ছিল দই চিকেন, চাটনি, আমসত্ত্ব টমেটো দিয়ে, পাঁপড়, মিষ্টি আর দই। সবাই এখানে খেতে বসে গেছে সুন্দর করে প্লেট সাজিয়ে। বাবার যেহেতু শরীর খারাপ তাই বাবা আর প্লেট সাজাতে দেয়নি। খাওয়া দাওয়া শেষে ছাদে এসে একটু বসেছি। বাবাইকে বলছি যে জামাই ষষ্ঠী খেয়ে কেমন লাগছে। বাবাই বলছে গরম লাগছে। মানে এতটাই গরম পড়েছিল জামাই ষষ্ঠীর দিনে যে কি বলবো। ও ভাবছে একবার ছাদে থাকবে, একবার ভাবছে নিচে যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আমি ওকে বারবার বলছি আসো ছাদে বসি, ছাদেতে হাওয়া দেবে ভালো লাগবে। ও বলছে না আমার ঘুম পাচ্ছে, আমি নিচে যাবো। যাই হোক, তারপর দৌড়ে দৌড়ে আবার এদিকে ছাদে চলে এলো। আর হ্যাঁ, তারপরে পেটটা যখনই আইঠাই করছিল, তারপর বাবাই চটপট গিয়ে থামস আপ নিয়ে এলো। থামস আপ খেয়ে বিকালবেলা উঠে চাটা খেলাম, আর সন্ধ্যেবেলা খেয়েছিলাম ফল। আর এইদিকে পিসি বসে গেছিল কাঁঠাল ছাড়াতে। পিসি কিন্তু খুব ভালো কাঁঠাল ছাড়াতে পারে। আজকের কাঁঠালের 70% কাঁঠালই আমি খেয়েছি। ছিল কিন্তু কাঁঠালটা খুব মিষ্টি। রাত্রিবেলা মায়ের সাথে সাবু মাখাও খেয়েছিলাম ভাত খাওয়ার পরে। চলো এখন বাই, সবশেষে আমাদের সারাদিনের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও। বাই।